সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা এই ব্যাপারটা জরুরি, নাকি গণমাধ্যম সমাজের চিত্র তুলে ধরবে, ভালো হলে ভালো তুলে ধরবে, খারাপ হলে খারাপ তুলে ধরবে? আপনার কি মতামত? আমি একদম ক্লিয়ার যে গণমাধ্যম সাদাকে সাদা এবং কালোকে কালো বলবে। গণমাধ্যমের দায়িত্ব না ধনী গরিব বৈষম্য দূর করবে কিনা, এখানে আসলে যা আপনার সমাজে নানান ধরনের যে অস্থিরতা, নানান ধরনের বিষয়গুলো আছে সেগুলোকে আসলে গণমাধ্যম ডিল করবে কিনা। গণমাধ্যম সাদাকে সাদা কালোকে কালো বলবে। যদি সাদাকে সাদা এবং কালোকে কালো বলা হয় তাহলে সবগুলো কাজে হয়ে যায়। আপনি একজন ভালো মানুষ, আমি আপনাকে ভালো মানুষ হিসেবে যদি তুলে না ধরি, যদি খারাপভাবে উপস্থাপন করি, সেটা কি খারাপ হবে না সমাজের জন্য? সমাজ তো আপনাকে ভুলভাবে চিনবে। আবার আপনি যদি খারাপ মানুষ হন, আপনাকে যদি ভুল মানে ভালোভাবে উপস্থাপন করি, সেটা কি খারাপ হবে না? সমাজ তো একটা যে কোনো ঘটনা তার বিভিন্ন রকম পার্সপেক্টিভ থাকে। এই পার্সপেক্টিভগুলো বাছাই করার ক্ষেত্রে আমরা দেখি যে একই ঘটনাকে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন পার্সপেক্টিভে দেখে, মানে টুয়ার্ডস সোসাইটি, টুয়ার্ডস সমাজ। ভিউজ বাংলাদেশের পার্সপেক্টিভটা কি? আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে, সেটাও আমাদের কিন্তু সব এডিটোরিয়াল মেসেজে আমরা কিন্তু ওপেন রেখেছি যে আমরা যদি আমাদের দেখবেন আমাদের যে ট্যাগলাইন স্লোগানটা সেটা হলো প্রমোটিং পজিটিভ বাংলাদেশ। প্রমোটিং পজিটিভ বাংলাদেশ। এই পজিটিভ বাংলাদেশটা আসলে কি? পজিটিভ বাংলাদেশটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জনগণের সম্মিলিত শক্তি এবং সদিচ্ছার যে ফলনটা, সেটা আমরা সবসময় বলতে চাই। যে আমরা যেটা বলেছি যে একটা গ্লাসে যদি অর্ধেক গ্লাস জল থেকে, আমরা বলবো অর্ধেক গ্লাস পূর্ণ আছে, অর্ধেক গ্লাস খালি বলবো না। আশাবাদী হওয়ার যেটা, আমরা অবশ্যই অপটিমিস্টিক এবং আশাবাদী। এই কারণে আমরা এটা বলেছি যে গ্লাসটা অর্ধেক পূর্ণ আছে, অর্ধেক খালি আমরা বলছি না। দুটো দৃষ্টিকোণে দেখা যায়। আমার দৃষ্টিকোণ অর্ধেক পূর্ণ আছে, তাহলে মানে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি জাগাতে চাই।